যে সহিংসতা আর এই হামলা টোটালি আপনার আব্দুল ওহাবের নির্দেশেই হচ্ছে। সারা ইউনিয়নেই ইউনিয়নে যারা রয়েছে তাদের নেতৃত্ব দিয়ে যেমন সরকারদের কথাটা যদি বলি, সরকারদের শাহিন চৌধুরীর নেতৃত্বে হচ্ছে, আবার মানিকহাটে মুজিবুর রহমানের ডক্টর মুজিবুরের নেতৃত্বে হচ্ছে, তাঁতিবন্ধু মতিমিদ্দার নেতৃত্বে হচ্ছে, দোলাইতে সাধারণ চেয়ারম্যান বাচ্চু মোল্লার নেতৃত্বে হচ্ছে, আপনার সাতবাড়িয়াতে কামরুজ্জামান দয়াল এবং আবুল চেয়ারম্যানের নেতৃত্বে হচ্ছে। এরকম প্রত্যেকটি ইউনিয়নেই যে হামলা হচ্ছে তারা তাদের নেতৃত্বেই এই হামলাগুলো পরিচালিত হচ্ছে। মূলত ওহাব সাহেবের নির্দেশই রয়েছে, এটা নির্দেশ রয়েছে তারা এই মানুষগুলো সবাই আমার পক্ষে ছিল, আনারস প্রতীকের ভোট দিয়েছে, আনারস প্রতীকের এজেন্ট ছিল। এটা হলো তাদের মূল অপরাধ। মানে মানুষকে সে আগেই বলেছিল যে আমি যদি হেরে যাই, জিততে না পারি, যারা যারা আনারসের প্রতীকে থাকবে তাদের একজনকে আমি এই দেশে থাকতে দেবো না, গ্রামে থাকতে দেবো না। এবং সেই মিশনই সে ইতিমধ্যে চালু করেছে। আমি প্রশাসনকে বলেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে আমরা ব্যবস্থাটা নেব। তো এখন পর্যন্ত ব্যবস্থাটি প্রশাসন তার জায়গা থেকে বিভিন্ন জায়গায় পরিদর্শন হচ্ছে, কিন্তু ঘটনাটি আমি বুঝছি না, ঘটনাটা অব্যাহত রয়েছে। মানে গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত ঘটনা চলমান রয়েছে। এটা আমি আসলে বুঝতেছি না। তারপরেও আমি প্রশাসনকে আশ্বস্ত করেছি, প্রশাসনের প্রতি আমার ভরসা রয়েছে, আস্থা রয়েছে, তারা হয়তো এই বিষয়টি শেষ পর্যন্ত কন্ট্রোল করবেন। এবং তারা আমাকে আশ্বস্ত করেছে তাদের জায়গা থেকে এক বিন্দু ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তা আমি আমার দলের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে আবেদন করি যে একজন নেত্রী যেখানে নির্বাচনের কথা বলেছেন, মানে প্রথমে নির্বাচনের কথা বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি মনে করি মানুষ তাকে ভোট দিয়েছে, সে নির্বাচিত হয়েছে, ওকে ওয়েল অ্যান্ড ডান। আমাদের ভিতরে আমরা দুইজনই দলের নেতা, উনি সভাপতি, আমি সাধারণ সম্পাদক। আমরা ভোটের আগে যেটা করেছি ভোটের দিন পর্যন্ত যেটা করেছি। ভোট যখন পার হয়ে যাবে অবশ্যই মানুষগুলো, সকল মানুষ আমাদের দলের লোক, আমাদের দায়িত্ব ছিল যেই নির্বাচিত হই এই সকল মানুষকে ঐক্যবদ্ধ করে রাখা। কিন্তু উনি কেন এই মিশন নিয়েছেন, কেন সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের মিশন নিয়ে নেমেছেন, এটা আমি বোধগম্য নয়। তোমার দলের কাছে দাবি যে সাংগঠনিক ব্যবস্থা যেন আমি পাই। ধন্যবাদ।